বদলে গেছেন অনুব্রত, নাকি দুর্নীতি আর তিহার বাস কেড়ে নিয়েছে তার পুরনো দাপট? নইলে অনুব্রতের গলায় কেন আপোষের সুর? নাকি অনুব্রত মণ্ডলও ভয় পাচ্ছেন জেলায় বিজেপির উত্থানকে? আর যেই কৃষ্ণ সেই রাম, রাম ভগবান সবারই ভগবান। আজকে রামনবমী, সবাইকে বলবো রামনবমীতে ভালো থাকুক, সুন্দর থাকুক, ভালো পরিবেশ হোক, কোনো হানাহানি ঝগড়া যেন না হয়। পরন্ত বিকেলে গলায় বজরংবলীর ছবি সহ গেরুয়া উত্তরীয় নিয়ে চেনা সাদা পোশাকে অনুব্রত মণ্ডল রামনবমীর মিছিলে তৃণমূলের বীরভূমের বাঘ। বোলপুরের রেল ময়দান থেকে চিত্রা মোড় পর্যন্ত হাঁটলেন। আগে যেমন অনুব্রত হাজির থাকলে জেলার নেতাদের ভিড় উপচে পড়ত তার আশেপাশে, এবার সেই ভিড় অনেকটাই ফাঁকা। সঙ্গী বলতে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ অসিত মাল, বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ। রামনবমী নিয়ে কোনো রাজনৈতিক কথা থেকে বিরত থাকলেন। এমনকি সিউড়ি রামপুরহাটে বিজেপির মিছিলে নাকি অস্ত্র দেখা গেছে, এমন প্ররোচনামূলক প্রশ্নের জবাবেও জানিয়ে দিয়েছেন তিনি নাকি কিছুই দেখেননি। সব জায়গায় মিছিল হয়েছে, সব জায়গায় ভালো জিনিস, তা বলা বলির কি আছে, ভালো জিনিস। সেটাই দেখিনি। আগের সময় হলে এই প্রশ্নে বিরোধীদের কড়া সমালোচনা করতেন অনুব্রত, এখন অনেক সংযত, সাবধানী এবং হিসেবি বার্তা। বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা। বীরভূমের সবাই বলছেন কি হলো অনুব্রত মণ্ডলের? সকাল থেকে বীরভূমের বিভিন্ন প্রান্তে রামনবমীর মিছিল হয়েছে। বিজেপি যেমন করেছে তেমনি তৃণমূলও। কেউ কাউকে জায়গা ছাড়তে রাজি নয়। সম্ভবত মুসলিম তোষণের দল বলে যে ছাপ্পা তৃণমূল কংগ্রেসের গায়ে লেগেছে, রামনবমীর মিছিল করে সেই দাগ এবার মুছতে চাইছে দল। কারণ বীরভূম জেলা সভাধিপতির গলাতেও শোনা গেল জেলায় হিন্দু মুসলিম ভোটের হিসেব। বীরভূম জেলার 67% হিন্দু, 33 কি 4% মুসলিম। স্বভাবতই আমি হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষের জনপ্রতিনিধি। সেই হিসাবে যেমন ঈদে উৎসবে আমি মাতোয়ারা হই, অনুরূপভাবে আজ রামনবমী, সে উৎসবে আমি সারাদিন আমার সনাতন ধর্মের বিশ্বাসী ভাইদের পাশে আছি। আজকে কঙ্কালীতলা কসবা গ্রাম পঞ্চায়েতের বেরুগ্রামে প্রায় 10,000 মানুষের একটা সমাবেত হয়েছিল ওরা, এবং ওখানে একটা ভোজনের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলাম আমি, আমার বিধায়ক সাহেবও ছিলেন। সেখানে আমাকে ত্রিশূল উপহার দেওয়া হয়েছে, আমি সত্যিই খুব গর্ববোধ করছি। মুকুটের পর এবার ত্রিশূল উপহারে পেয়ে উচ্ছ্বসিত কাজল শেখ। প্রশ্ন হলো তাহলে কি জেলায় হিন্দু ভোট নিশ্চিত করতেই রামনবমী নিয়ে জেলার সর্বত্র মিছিল করল তৃণমূল? কাজল জানিয়েছেন দলনেত্রীর নির্দেশেই জেলার হিন্দু ভোট পেতে এবার রামনবমীর বিরোধিতা নয়, বরং পাল্লা দিয়ে রামনবমী পালনের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। সে কারণে নিষিদ্ধ করা ডিজে, অস্ত্র নিয়ে মিছিল নয়, সব নির্দেশিকার দিকেই চোখ বুজেছিল প্রশাসন। এমনকি রাজ্যের শাসক দলের মিছিলেও পাল্লা দিয়ে বেজেছে ডিজে। নেতা মন্ত্রী থেকে পুলিশ প্রশাসন সবাই শুনেছেন, কিন্তু কেউ বাধা দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও এবার সাবধানী, যাতে কোনোভাবে দল বা সরকারের গায়ে হিন্দু বিরোধী কোনো দাগ না পড়ে। কারণ আগামী বিধানসভা নির্বাচনে হিন্দু ভোট বড় বালাই তৃণমূল কংগ্রেসের কাছে। একসময় এই অনুব্রত মণ্ডলী রামনবমীকে ঘিরে বিজেপিকে বারে বারে তুলোধনা করেছেন। বিভিন্ন মন্তব্য তার মুখ থেকে শোনা গেছে কড়া সমালোচনা, জানিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু আগের অনুব্রতর সঙ্গে বর্তমান অনুব্রতর কোনো মিল পাচ্ছেন না জেলাবাসী। বরং অনুব্রতর গলায় শান্তির ললিত বাণী,
তিনি বার্তা দিচ্ছেন কোনো হানাহানি নয়, সবাই ভালো থাকুক। আজকে রামনবমী, সবাইকে বলবো রামনবমীতে ভালো থাকুক, সুন্দর থাকুক, ভালো পরিবেশ হোক, কোনো হানাহানি ঝগড়া যেন না হয়। তাহলে কি তিহার নয়, হিন্দু ভোটের টানি বদলে দিচ্ছে অনুব্রতদের ভাষ্য? মাধ্যম ব্যুরো রিপোর্ট।